গেট রেডি উইথ আস ফর বিচ। আমার এই আউটফিটটা নিয়ে তোমরা অনেকেই অনেক কোয়েরিজ করেছিলে। আজকে আমি তোমাদেরকে সব ডিটেলস বলে দিব। এটা বেসিক্যালি একটা স্কার্ট ছিল, উপরে যে টপটা আছে আর নিচের যে স্কার্টটা আছে দুইটাই আমি হোপ মার্কেট থেকে নিছি। উপরের টপটা আমি 150 টাকা দিয়ে নিছি, তাও অনেক আগে। আমার কাছে মনে হলো যদি কোনো ট্যুরে যাই আমি ওটা পরতে পারবো। দেন ওটার সাথে ম্যাচ করে পরে আমি স্কার্টটা নিছি, ওটার দাম ছিল 200 টাকা মনে হয়। হোপের ওখানে একটা গলির মধ্যে দেখবা হোয়াইট কালারের কিছু প্যান্ট দেন সারা ঘাড় একটা দোকান আছে। ওই দোকানটার সামনে হচ্ছে একটা ছেলে স্কার্ট গুলো নিয়ে বসে। এরপর চুলে আমি যেটা ইউজ করেছি আর হাতে যে চুড়িগুলো পরেছি ওগুলো হচ্ছে নয়নতারা ফেসবুক পেজ থেকে আমাকে পিআর পাঠানো হয়। আমার কাছে মনে হলো এই আউটফিটটার সাথে ওই জিনিসগুলো ভালো লাগছে, দেন আমি ভাবলাম যে কেন না পরে ফেলি। আমি ভিডিও অন করতে গেলেই আমার জামাই শুধু ক্যামেরার সামনে ঘুর ঘুর করবে। আচ্ছা, এখন আমি যে টুপিটা পরলাম এটা নিয়েও তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে এটা কই থেকে নিছি। এটা আমি নিয়েছি মিস্টার ডিআইওয়াই থেকে। তোমরা এটা মিস্টার ডিআইওয়াই তে পাবা। এটা প্রাইস পড়েছিল 560 টাকা। ওখানে আরো অনেকগুলো কালেকশন আছে এই টুপির মধ্যে। এই টুপিগুলো আমি অন্যান্য জায়গায় দেখলাম 800 থেকে 1000 টাকার মধ্যে সেল করছে, বাট মিস্টার ডিআইওয়াই তে দেখলাম তার থেকে তুলনামূলক ভাবে প্রাইসটা একটু কম। এরপর যে ব্যাগটা আমি ক্যারি করছি এটা আমি নিয়েছি প্রায়র থেকে, বাট এই ব্যাগটার কোয়ালিটি না খুব একটা বেশি ভালো না। ব্যাগটার প্রাইস পড়েছিল মনে হয় 1100 সামথিং। এটা জাস্ট ছবি তোলার জন্য পারফেক্ট, বাট ইউজ করার জন্য একদমই পারফেক্ট না। আমি মনে হয় এটা 3 থেকে 4 দিন ইউজ করেছি কন্টিনিউয়াসলি, বাট এটার কোয়ালিটি এত বেশি বাজে হয়ে গেছে, মানে খুবই নরম হয়ে গেছে ব্যাগ। এন্ড ব্যাগের উপরে যে ফ্লাওয়ারের লেসটা দেওয়া আছে ওটা পুরাটাই খুলে গেছে। মানে আমি ব্যাগটা ইউজ করে একদমই আরাম পাইনি। আমার কাছে মনে হচ্ছে আমি যদি নেক্সট আরো 1-2 দিন এটা ইউজ করি একদমই নষ্ট হয়ে যাবে। আর স্লিপার গুলো আমি হচ্ছে একটা র্যান্ডম দোকান থেকে নিছি, ওগুলো সব জায়গায় এভেলেবেল পাওয়া যায়। তো এই তো আমার আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।